এ যুবক ভাই, ও বুড়া বাবা, ও আমার পর্দারের মা, মা গো, হাতে পায়ে ধরে বলি মা, এই আয়াতের শানে নজুল কি আপনারা শুনলে বুঝবেন বাবা। মক্কার ভিতরে দুইজন সুপার পাওয়ার কাফের, অনেকগুলো সুপার পাওয়ার কাফেরদের ভিতরে দুইজন কাফেরের নাম, একজনের নাম ছিল উকবা ইবনে আবি মুঈত, আরেকজনের নাম উবাই ইবনে খলফ, কেউ বলছে উমাইয়া ইবনে খলফ। আর মুনাফিকের সর্দার সেটা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। পার্থক্য আছে কিন্তু, এটা হলো উবাই ইবনে খলফ, আবার কেউ বলছে এটা উমাইয়া ইবনে খলফের আপন ভাই। উমাইয়া আর উবাই দুইজন কি আপন ভাই। এই উমাইয়া নির্যাতন করছে বেলালের প্রতি। ওই যে উমাইয়া, সে উমাইয়ার গোলাম ছিল হযরতে বেলাল। তো এই উবাই ইবনে খলফের সাথে আর উকবা ইবনে আবি মুঈতের সাথে একটা গভীর বন্ধুত্ব ছিল, একবার গভীর সম্পর্ক। বন্ধু দোস্ত আছে না, জানে জিগার দোস্ত আর কি, একজন আরেকজনের ছাড়া চলতে পারে না, এমন বন্ধুত্ব আছে না নাই সমাজে? আছে না নাই? বন্ধুত্ব পাতায়, দোস্ত পাতায়, এটার আবার অনুষ্ঠান করে আবার দোস্তি পাতায়, আবার মাঝে মাঝে দোস্তি কার্ডেও আছে না নাই? কত লাগে আমার দোস্তি কাটা। এ যুবক ভাই, এই উকবা ইবনে আবি মুঈত এক সময় তার বাসায় একটা ভোজের আয়োজন করছে, খাবারের আয়োজন করছে, অনুষ্ঠান। দেখবেন কোরাইশদের একটা নিয়ম নীতি আছে আরবের মানুষের, যে সম্ভ্রান্ত যারা হয়, এই যে আমরা অতীতেও দেখেছি, যদিও তারা এক দল আরেক দলের মামলা দিছে, কিন্তু অনুষ্ঠান হইলে কিন্তু বিরোধী দলেও সরকারি দলে দাওয়াত দিছে। কথা কয় না কে? এরা গিয়ে আগে দাওয়াত খাইছে, আরো কর্মীরা এমনি ফাও ফাও মারি খায়, নেতারা কি আছে আবার, হ্যাঁ ভিতরে ভিতরে মিল আছে। একজনের মেয়ের বিয়ে আরেকজনের যায় গিফট দেয়, ফোনে হাই হ্যালো কথা হইতেছে। যে এখনো যারা ক্ষমতায় আসছে এরা ভাইবেন না যে যারা দেশ থেকে দূরে সরে গেছে এরা বুঝিয়ে কথা নাই, এরাও শুনতেছি এগুলো লগে মোটামুটি একটা আন্ডারওয়ার্ল্ডের ভালো একটা রিলেশন সম্পর্ক আছে, গিফট পাঠাইতেছে আবার শুনতেছি, আছে না নাই? এরা 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 দেখবেন আবার ভিতরে ভিতরে মিলও আছে, মহব্বতও আছে। তো এই উকবা ইবনে আবি মুঈত তার বাসায় একটা ভোজের আয়োজন, সে দেশ সেরা খ্যাতমান ব্যক্তিদেরকে দাওয়াত করছে। কিন্তু বলেন তো, ওই যুগে আমার নবীর চাই তার খ্যাতমান কেউ আসেনি, যে গোটা মক্কার ভিতরে সবাই যারা আল আমিন নামে বিশ্বাসী নামে চিনে, সবার আমানত নবীজির কাছে নিয়ে জমা রাখতো, নবীজিকে আমানত মাইরা দিত। আহারে, এই যে আমাদের দেশের মানুষ আজকে কেরানীগঞ্জে কি নাটক দেখছেন না আপনারা? কেরানীগঞ্জে র্যাব, পুলিশ, সেনাবাহিনী কয়েক স্তরের বলয় ডাকাত ধরছে, ডাকাত জনতা ব্যাংকে ডাকাত ঢুকছে। এই ডাকাত ধরার জন্য সারাদিন সেখানে কি তোর জোর কিসি, লাস্টে খবর পাওয়া গেছে যে এই ডাকাতরা ডাকাতি করতে ঢুকছে, ওগুলো গেছিল খেলনা পিস্তল। ওই যে বাচ্চারা ঘরে খেলে না, এই খেলনা পিস্তল দিয়া দারোয়ান ঠারোয়ানকে ভয় দেখায় জিম্মি কইরা চাইছিল ডাকাতি করবার কি, কিন্তু পারে নাই। কি খেয়ে গেছে? ধরা খেয়ে গেছে। তো এই উকবা ইবনে আবি মুঈত সে সবাইরে দাওয়াত দিবে। এখন আমার নবীজিরে তো দাওয়াত না দিয়া পারে না, সে কোরাইশি মানুষ, কোরাইশের সম্মান গোটা বিশ্বের ভিতরে সবচাইতে বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার নবীরেও দাওয়াত দিছে বনু আব্দুল মুত্তালিবের সন্তানেরা, বনু হাশেমের সন্তানেরা, তারপরে আব্দে মানাফের সন্তানেরা, কুরাইশের সন্তানেরা, এই সম্ভ্রান্ত, এইগুলো সব কুরাইশ বংশেরই শাখা প্রশাখা, সব মানুষজন দাওয়াত দিছে ভোজের আয়োজন। নবীজিও এই দস্তরখানে আসছে, উকবা বসা, তারপরে উবাই ইবনে খলফ, এরা সবাই বসা, আরও বড় বড় লিডাররা, নেতারা যারা আছে সব বসা। বোঝেন না, নেতার অনুষ্ঠানে তো নেতারাই চান্স পায় বেশি, এর মধ্যে খালি মোল্লা মানুষ হইলো আমার নবী। সুবহানাল্লাহ। যেরকম প্লেট দিছে, হাত ধোয়াবে, নবী হাত ধোয় না, সবাই হাত ধুইছে। নবী আমার ডাক দিয়া বলে, উকবা, ও উকবা, আমি তোমার দাওয়াত কবুল করেছি, তুমি আমারে দাওয়াত করেছো, আমি অহংকার করে কিন্তু দাওয়াত ফিরে দেই নাই। আমি তোমার দাওয়াত কবুল করে আমি তোমার বাসায় এসেছি, দস্তরখানেও বসেছি। সুবহানাল্লাহ। জোরে কোন সবাই। আমার নবীর মধ্যে কোনো অহংকার আসেনি। কথা বলে না কেন? কোনো অহংকার আসেনি নবীর মাঝে, অহংকার নাই। আমি তোমার দস্তরেও বসেছি উকবা, আমি হাত ধুবো না, খানা খাবো না, কারণ তোমার দাওয়াত আমি কবুল করছি, তুমি এখন আমার দাওয়াত কবুল করতে হবে। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন
উকবা কালিমাটা পড়ো সফল হয়ে যাইবা, আর এই কথার সাক্ষী দাও আমি মুহাম্মদ আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। আর উকবা চিন্তা করতেছে এই কুরাইশ বংশের সম্ভ্রান্ত একজন মানুষ আমার খাবারের দস্তরখান থেকে উঠা গেলে, বলেন কারো বাসার থেকে যদি মেহমান রাগ কইরা না খায়া চলে যায়, ওই মেজবানের নাক কান থাকে? সব যায় না, যে মেহমান রাগ করে গেছে খায় নাই আর খাওয়ান। উকবা পড়ছে বিপাকে, বিশাল বড় আয়োজন। যদি মোহাম্মদের মানুষ এখান থেকে না খায়া যায় তাহলে তো নাক কান সব কাটা যায়, যে মেহমান খাওয়াইতে পারে নাই উঠাইয়া দিস। উকবা যেমনে পারছে চাপে পইরা, লজ্জায় পইরা, ওই যে দেখেন না কিছু আছে বাবা, একটা হলো তো এমনে দিল থেকে ইমান আনা, আর একটা হচ্ছে রাজনৈতিক ইমান। বোঝেন নাই কথা? এই যে আমাদের দেশে নির্বাচন আইলে দেখবেন টুপি মাথায় দেয়, কিছু তো আছে এমনি পেশাদার টুপি মাথায় দেয়, যেমন আমরা 24 ঘন্টা মাথায় দিই। আবার কিছু আছে রাজনীতির টুপি, কথা কয় না, নির্বাচনের 2 মাস আগ থেকে মাথার তো টুপিই নামায় না। হ্যাঁ, নামাজও পড়ে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এক নামাজ 2 বারও পড়ে। এক নামাজ কয়বার পড়ে? এই মসজিদে ভোট চাইছে, হেনও পড়ে গেছে, অন্য পাশের মসজিদে গেছে, চিন্তা করে আর আবার বেনামাজ হেনও দাঁড়ায় যায়। আছে না নাই? খালি সালাম আর সালাম। আমার এলাকায় এক মেম্বার আছে, এখন তো কোনো মেম্বার টেম্বার নাই, আবার কেউ রাগ ঠাক করেন না বাজান, আপনার এলাকার কথা কই না আর কি। আমার এলাকার এক মেম্বার সব আছে, ও নির্বাচনের আগে 3 মাস পর্যন্ত মুখে ফেনা উড়ায় সালাম দিতে দিতে, যারে যেখানে পায় সালাম। একটা লোক ওই যে 1 মাইল দূর থেকে ডাক দিয়ে হেপার আসসালাম আলাইকুম, ওর সালাম আর মুখ থেকে যায় না, খালি সালাম দেয়। আমার একদিন কাকা হুজুর, ও তো খালি মানুষরে সালাম দেয় না, গরুরেও সালাম দেয়। কোস কি মেম্বার আবার গরুরে সালাম দেয় কেমনে? হুজুর একদিন সন্ধ্যার পরে ওই যে খড়ের পালা আছে না, আরে খড়কুটা যেটা গরুরে খাওয়ায়, ওই পালার লগে ছিল একটা গরু বান্ধা আর কি। তো ওই গরু আর ওটুর চোখে একটু ঠাওয়ার কম পায় আর কি, হয়তো চশমা ছিল না, ওই গরু পালার লগে বান্ধা, ও যে ঘাস খাইতেছিল, দূর থেকে টের পাইছে যে মনে হয় আওয়াজ হইতেছে, মনে হয় কোনো লোকজন এখানে আছে, দূর থেকে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পিছন থেকে আর কর্মী টর্মী থাকে না কিছু, চামচ চামচে ডাক দেয়, ওই মিয়া কার সালাম দিলে? এদের একটা গরু। তো নির্বাচন আইলে খালি মানুষরে না, গরুরেও কি দেয়? সালাম দেয়। তাহলে এটা কি বাবা সুন্নতি সালাম না নির্বাচনী সালাম? কথা কয় না। হ্যাঁ, সুন্নতি সালাম না নির্বাচনী সালাম? এই নির্বাচনী সালাম তো আপনার এলাকায় নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জোরে কনা আমিন, আরো জোরে কনা আমিন। এই উকবা ইমান আনছে, কইছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। আমি বললাম আল্লাহ ছাড়া ইলা নাই, এই কথারও সাক্ষ্য দিলাম তুমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ, যেরকম সবাই যেমনি হোক কইছে। তো নবীজিও খানা খাইস, নবীজিও কি খাইছে? খানা খাইস। এদিক দিয়া এই খবরটা পুরা সব ছড়ায় গেছে, অনুষ্ঠানের বিয়া বাড়িতে সব জায়গায়, যে দেখছো উকবা আমাদেরকে না জানায়া না বইলা না কইয়া একসাথে চলছে, আমাদের বন্ধু মানুষ, আমাকেও জানাইল না, পরামর্শ করলো না, একদল করি সবাই, একই পার্টি করি, ও বদনা করে আমিও বদনা করি, ওর পার্টিও ঝাড়ু আমার পার্টিও কি ঝাড়ু, ঝাড়ুর পার্টি করি, আবার বদনাম আর খা আমাদের। এরপরে দুইজনে একটু পরামর্শ করলো না, আমার না জানায় কালিমাটা পড়লো, দেখে দিম আজকে উকবার কয়দিন যায়। বেশি খেপছে ওই যে উবাই ইবনে খালফ, অন্তরঙ্গ বন্ধু, জানে জিগার বন্ধু জাল্লাবে, এইটাই কয় দেখতেছি দাদা। দিনের বেলায় মেহমান যখন চলে যায় উকবাকে, তখন উবাই ইবনে খালফ ডাক দিয়া কয়, উকবা বন্ধুরে কামডা করলি কি রে দোস্ত? জীবনও তো আমার কাছে পরামর্শ না করে জীবনে কিছু করস না, তুই আমার জানে জিগারে দোস্ত। এ দোস্ত, বিড়ি খাইলেও তো আমি অর্ধেক খাই, তরে বাকি অর্ধেক দিই। মদ খাইলেও তো 2 বন্ধু একসাথেই খাই। জিনা ব্যভিচার করলেও তো 2 জন একসাথেই করি। চুরি করলেও তো তরে নিয়েই যাই। এই রকমের কিছু দোস্ত আছে না নাই? মানুষের টাকা বাড়ি দখল কইরা, জমি দখল কইরা খাইলে তো ভাগ কইরাই খাই, একা তো আর খাই না। কাউরে মাইরা দইরা যদি দলিল দস্তাবেজ জাল বানাইয়া কারো ঘর বাড়ি দখল করি, তরে নেই তো করি রে দোস্ত। মানুষ খুন করলে তো একা করি না, তরে তো সাথে নিয়েই করি রে দোস্ত।
গাঞ্জা খাইলেও তোরে ভাগ দিয়া খাই, সিগারেট খাইলেও তোর অর্ধেক দিয়া খাই। আজকে তুই মোহাম্মদের কালিমা পড়লি, একবার আমারে জিজ্ঞাসা করলি না। আমি এই যে গেলাম, খবরদার এত বড় কাজটা তুই করলি, তোর লগে আমার দোস্তি কাটা। তখন এই উকবা ইবনে আবি আমের, উকবা ইবনে আবি মুঈত ডাক দিয়া কয়, দোস্ত তুই একটা বলো। কয় কে? কয় তুইও কিছু বোঝোস না, আমি কি কালিমা কি অন্তর থেকে পড়ছি? এটা সামাজিক কালিমা পড়ছি। কি কালিমা পড়ছি? সামাজিক কালিমা পড়ছি। আমি মানুষ দেখানোর লেগা পড়ছি, মোহাম্মদ জানি খাই এই জন্য পড়ছি। উকবা ডাক দিয়া কয়, আমি বিশ্বাস করি না। উবাই ইবনে খালব ডাক দিয়া কয়, উকবা তোর মুখের কথা আমি বিশ্বাস করি না। তুই যে বললি অন্তর থেকে পড়স নাই, মুখে মুখে পড়ছস, সামাজিক পড়ছস, রাজনৈতিক কালিমা পড়ছস, এটা তুই অন্তরের কালিমা পড়স নাই, এই কথা আমি বিশ্বাস করি না। কয় কি করলে বিশ্বাস করবি? কয় যদি 3টা কাজ করতে পারস তাইলেই বিশ্বাস করবো যে আসলেই তুই কালিমা পড়স নাই। কয় কি কাজ? কয় 1 নম্বরের কাজ হবে, আমরা যতগুলো নেতা ছিলাম খাওয়ার টাইমে সব নেতাদেরকে এখন ডাক দিয়ে আনবি, আমাদেরকে নিয়ে তুই আবার মোহাম্মদের কাছে যাবি। মোহাম্মদের কাছে যাইয়া মোহাম্মদের ডাক দিয়া বলবি, মোহাম্মদ তুমি যে আমারে কালিমা দিছিলা, নাও তোমার কালিমাটা তোমারে ফেরত দিয়া দিলাম। জোরে কর নাউজুবিল্লাহ। মোহাম্মদ আমি তোমার কালিমা তোমারে ফেরত দিয়া দিলাম। বলেন তো কালিমার মূল্য দেওয়ার মতো ক্ষমতা কারো আসেনি? 7 আসমান 7 জমিন, আল্লাহর বানানো জান্নাত জাহান্নাম, কোনো কিছুই দিয়া কালিমার মূল্য হবে না। এ আমার বাবা, একটা কালিমার মূল্য কত জানেননি? কয় যদি আল্লাহর বানানো এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত, এরপরে যদি এত বড় একটা জান্নাতকে কালিমার মোকাবেলায় 1 পাল্লায় দেওয়া হয়, আর কালিমাটাকে যদি আরেক পাল্লায় দেওয়া হয়, কসম আল্লাহর কালিমার পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয় এই কালিমা আমি কি দিয়া দিমু? রিটার্ন দিয়া দিমু। কয় ঠিক আছে দিমু। কয় না, এতটুকুই শেষ না, আরও কিছু কাজ আছে। কয় কি কাজ? কয় তুমি 3টা কাজ করবা। 1 নম্বরে মোহাম্মদের চেহারার মধ্যে তুমি থুতু নিক্ষেপ করবা। সব নেতাগো সামনে মোহাম্মদের চেহারা কি মারবা? থুতু মারবা। এ দোস্ত দেখছেন নি খারাপের লগে দোস্তি করলে কি হয়? সৎসর্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই জন্য ভালো বন্ধু আর খারাপ বন্ধুর দৃষ্টান্ত আল্লাহর নবী হাদিসে দেয়। ভালো বন্ধুর দৃষ্টান্ত আর খারাপ বন্ধুর দৃষ্টান্ত। ভালো বন্ধুর দৃষ্টান্ত হলো আতরের দোকানের ন্যায়, আর খারাপ বন্ধুর দৃষ্টান্ত হলো কামারের দোকানের ন্যায়। আতরের দোকানে গেলে আপনি যদি কিছু নাও কেনেন, তারপরেও নাকে কি আসবে? ঘ্রাণ আসবে। এ আমার বাবা, ভালো বন্ধুর কাছে গেলে যদি আপনি ভালো নাও হইতে পারেন, ওই বন্ধুর কাছ থেকে অন্তত 1টা গুণ পাইলেও আপনি পাবেন। আর খারাপ বন্ধুর দৃষ্টান্ত হলো ওই কামারের দোকানের ন্যায়, যেই দোকানে গেলে ওই আগুন আইসা হয়তো জামা পোড়াবে, নয়তো লুঙ্গি পোড়াবে, আর যদি নাও পোড়ায় অন্তত আপনার নাকে ধোয়ার গন্ধ আসবে। ঠিক না বে ঠিক? খারাপ বন্ধুর কাছে গেলে যদিও আপনি খারাপ না হন, সিগারেট না খান, আপনার বন্ধু যখন সিগারেটটা খায়া যখন টোকা মারবে, ওই ধোঁয়াটা যখন উপরের দিকে ছাড়বে, আপনার নাকের মধ্যে বিড়ির ধোঁয়া, সিগারেটের ধোঁয়ার গন্ধ আসবে কি আসবে না? তাহলে ও যুবক ভাই, ও বুড়া বাবা, ও দুনিয়ার মায়েরা, মাগো তোমার মেয়েটা কার সাথে বয়ফ্রেন্ড বানায় ঘুরে, ও মা খবর নিলা না? ও যুবক ভাই, তুই কারে গার্লফ্রেন্ড বানায় রাস্তায় রাস্তায় ঘুরোস, খবর নিলি না? কোন নেতার বন্ধু বানালি? ইমাম চিনলি না, আলেম চিনলি না, জান্নাতি চিনলি না। কিয়ামতের ময়দানে হাত কামড়ানো ছাড়া কোনো রাস্তা থাকবে না। কথা ঠিক কিনা? হাত কামড়াইতে হবে সেই দিন। অপেক্ষায় থাকেন, কিয়ামতে দেখা যাবে কে কত কামড়াইতে পারে। তখন এই বন্ধু কয় আরেকটা কি কাজ? কয় 1 নম্বরে মোহাম্মদের চেহারায় থুতু মারবি, নাউজুবিল্লাহ। 2 নম্বরে মোহাম্মদের গলাটা আমাদের সবার সামনে এইভাবে চাইপা ধরবি, ওর গলাটারে চাইপা ধরবি, চাইপা ওর একটা চাপ দিবি গলাটা ধইরা। এত বড় সাহস তোরে কালিমা কেমনে পড়াইল? আর 3 নম্বরে মোহাম্মদের অকথ্য ভাষায় গালাগালি করবি। কয় দোস্ত ঠিক আছে, রাজি? হয় রাজি। উকবা ইবনে আবি মুঈত আহারে কাফেরদের দলটা নিয়া রহমতে আলম নবীর দিকে যায়, যেই নবীর চেহারাটা ইমান অবস্থায় দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, ওই নবীর কাছে গেছে কালিমাটা ফেরত দেওয়ার জন্য।
ওই নবীর চেহারায় থুতু মারার জন্য, ওই নবীর গলাটাকে চাইপা ধরার জন্য, ওই নবীরে বকাবাজি করার জন্য। এ আমার যুবক ভাই, ও বুড়া বাবা, হাতে পায়ে ধরা বলা যায়, খবরদার খবরদার, কোন ফেসবুক রে বন্ধু বানালি, কোন টিকটক রে বন্ধু বানালি, কোন নেতারে বন্ধু বানালি, কোন চেয়ারম্যান রে বন্ধু বানালি, কোন মেম্বার রে বন্ধু বানালি, কোন সুদখোর রে বন্ধু বানালি, কোন ঘুষখোর রে বন্ধু বানালি, কোন নারী রে বন্ধু বানালি, কোন পুরুষ রে বন্ধু বানালি। কসম আল্লাহর, আল্লাহওয়ালা রে বন্ধু বানা, কিয়ামতের ময়দানে তোর বন্ধু যদি জান্নাতে যায়, ওয়ার উসিল আল্লাহ তোরেও জান্নাত দিবে। কথা ঠিক কিনা? যায়া এই উকবা ইবনে আবি মুঈত ডাক দিয়া বলে, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওগো মুহাম্মদ, এই নাও, তুমি না আমার কালিমা পড়াইছিলা? কয় হ্যাঁ। কয় তোমার কালিমাটা আমি তোমারে ফেরত দিয়া দিলাম। বন্ধুরা কিন্তু পিছনে দাঁড়ানো। বলেন তো এই উকবারে কালিমা ফেরত দিতে বাধ্য করছে কারা? বন্ধুরা। কারা করছে? এই ঘটনাকে আমি বানায়া বললাম না, কোরআনে আছে। বন্ধুরা বাধ্য করছে। তাহলে আপনার ছেলে গাঁজা এমনি এমনি খায় না, ওর বন্ধুরা ওরা গাঁজা খাওয়া শিখাইছে। আপনার ছেলে সিগারেট এমনি এমনি খায় না, ওর বন্ধুরা শিখাইছে। কথা ঠিক না বেঠিক? জোরে কান। আপনার মেয়েটা এমনি এমনি বয়ফ্রেন্ড বানায় না, ওর আরেক খারাপ বান্ধবী ওরে বয়ফ্রেন্ড বানানো শিখাইছে। কথা ঠিক না বেঠিক? জোরে কান। আপনার মেয়েটা তো খারাপ ছিল না, আপনার মেয়েটা ওই যে আর একটা খারাপ মেয়ের সাথে বান্ধবী করেছে। ও যেমন আকাম কুকাম করে, আপনার মেয়েটাকে ওই ব্যাপারে ট্রেনিং দিয়ে দিছে। ঠিক বললাম না বে? ঠিক বললাম। এ আমার বাবা, বেজার হয় না, রাগ করো না রে বাবা। উকবা ডাক দিয়া কয়, মুহাম্মদ, এই নাও, তোমার কালিমাটা আমি তোমারে ফেরত দিয়া দিলাম। ও মুহাম্মদ, তোমার এত বড় দুঃসাহস, এই কথা বইলাই সামনে থুতু মারছে নবীর চেহারা। গলাটাও চাইবা ধরছে আমার নবীর, এতিম নবী। অকথ্য ভাষায় গালাগালি আরম্ভ করেছে। আমার নবীর কষ্ট লেগেছে, কিন্তু কসম আল্লাহ, এই যে জালেম থুতুটা যে নিক্ষেপ করছিল আমার নবীর গায়ে, আল্লাহ এই জালেমের থুতুটাকে বিষাক্ত বানায়া ওর চেহারায় ফেরত দিয়ে দিছে। রিটার্ন আল্লাহ তাআলা পাঠায় দিছে ওর চেহারায়। এই উকবা ইবনে আবি মুঈতের চেহারায় যখন ওই থুতুটা রিটার্ন আইসা ওর চেহারায় লাগছে, নবীর গায়ে একটা ছিটাও লাগে নাই থুতুর। কারণ আমার নবীকে যিনি হেফাজতকারী, তিনি কে? কাউনাইন কা মুখতারে খোদা তুমকো বানায়া, কাউনাইন কা মুখতারে খোদা তুমকো বানায়া, উম্মত কা নেগাহবান খোদা तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। वो फ़ख्र जहाँ फ़ख्र ज़मा फ़ख्र उमम है, वो फ़ख्र जहाँ फ़ख्र ज़मा फ़ख्र उमम है। ये आहद बेमी में शाह लौह कलमो है, ये आहद बेमी में शाह लौह कलमो है। रुतबे में फदू सबसे ही अल्लाह से कम है, ये कौल शब रोज़ मेरा हक़ की कसम है, ये कौल शब रोज़ मेरा हक़ की कसम है। जोरे जोरे कन्ना अल्लाहु अकबर। ईमानेर पथे অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই। আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে
অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ তুমি সবাইরে কবুল করো, জোরে কানা আমিন। আপনাদের কষ্ট হইতেছে মনে হয়, শেষ করে দিমু, বাকি তাফসীরটা করে শেষ করি অল্প সময়। এই উকবা নবীরে থুতু মারতে যায়, থুতু আমার নবীর চেহারায় লাগে না, আল্লাহ থুতুটাকে রিটার্ন এই জালেমের চেহারায় লাগায় দিছে। এসিড মারলে চেহারা যেমন ঝলসে যায়, ছিলে যায়, ঘা হয়ে যায়, পচন ধরে যায়, ওই থুতু যখন রিটার্ন ওই উকবা ইবনে আবি মুইতের চেহারায় রিটার্ন আসছে, সঙ্গে সঙ্গে উকবা ইবনে আবি মুইতের চেহারায় এসিড মারলে যেমন ঝলসে যায় চেহারাটা তেমন ঝলসে গেছে। চিৎকার বেড়ে করেন আল্লাহু আকবার। বলেন তো জবাব দিয়েছেন যিনি তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? এ আমার বাবা। এরপরে উকবা বেহুশ হয়ে জমিনে গড়া পড়ে, আর সোজা হতে পারে নাই। উকবা এইভাবে করে অসুস্থ হয়ে যায়, এক সময় প্যারালাইসিস হয়ে যায়, যেই হাত দিয়ে আমার নবীর গলা চাইপা ধরছে। প্যারালাইসিসে দুই হাত কাজ করে না, পা কাজ করে না, চেহারা কাজ করে না, ওই সময় চেহারা অবশ হয়ে গেছে। উকবা তখন দুনিয়াতে চিৎকার মেরে কাঁদতেছে, ডাকতেছিল, ইয়া ওয়াইলাতা, আয় আমার কপাল পুড়ে গেছে, ইয়া ওয়াইলাতা, আমার কপালটা পুড়ে গেছে, লাইতানি, হায় আফসোস, লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আমি যদি এই জালেমরে বন্ধু না বানাইতাম আজকে আমার এই করুণ পরিণতি হতো না। ওরে বন্ধু বানানোর কারণে আমার এই করুণ পরিণতি, ওর কারণে আমি আলেমরে গালি দিছি, ওর কারণে আমি আলেমের গায়ে হাত তুলেছি। কেমনে তুই আলেমের গায়ে হাত তুলিস? নবীর যুগে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা আমার নবীর গায়ে হাত তুইলা যেই পরিমাণ অপরাধ করেছে, কসম আল্লাহর, নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া এবং মুবাল্লিগ যারা ইস্তেমার মাঠে এ বাবা তাহাজ্জুদ পুরা যারা শুয়েছিল ঘুমন্ত মানুষের উপরে হামলা চালায়া, যারা শাহাদাতের অমিঔষধা পান করাইছে, ওই যুগের আবু জেহেল, আবু লাহাবরা আমার নবীর সাথে বেয়াদবি করে যেমন মালউন হয়েছে, এই যুগেও ওই সাত বাহিনীর ক্যাডারেরা এই যুগেও তারা ওই পরিমাণ মালউন এবং অভিশপ্ত হবে। কথা ঠিক কিনা? এ আমার বাবা, তোমরা তো অনেক কিছু জানো না। ওই শহীদদের ভিতরে একজন শহীদ, আহারে বগুড়ার ওই শহীদ তাজউদ্দিন ভাই, একজন বিশিষ্ট মুবাল্লিগ, সারা জনম জনম যিনি তাবলিগ করলেন, নিজামি শুরা আলেম ওলামাদের সাথে যে তাবলিগের মেহনত করে, ওই আল্লাহর বান্দা, বিশিষ্ট দাঈ, বিশিষ্ট মুবাল্লিগ, যার নাম মরহুম তাজউদ্দিন রহমতুল্লাহ আলাই, যাকে শহীদ করছে টঙ্গীর ইস্তেমার ময়দানে। আজকে বাদ জোহর, এ বাবা তার বাড়ি বগুড়া, ওই মার্কাজ মসজিদের সামনে এই তাজউদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের নামাজে জানাজা হয়েছে। তাজউদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের পরিবারে যত সদস্য আছে সব মাদ্রাসায় পড়াশোনা করে, সুবহানাল্লাহ। তার বাচ্চাগুলো সব মাদ্রাসায়, তার ছেলেটা হারে 8 কি 9 10 বছরের একটা বাচ্চা, বাবার লাশের সামনে হাজার হাজার আলেমের সামনে যেইভাবে কেঁদেছে, একজন বাবা যার ভিতরে একটু মায়া দয়া আছে, হাজারো আলেম ওই বাচ্চার চোখের পানিতে চোখের পানি ফেলেছে। এই ছেলেটা মাদ্রাসায় হেফজ ধরেছে, হেফজখানায় পড়ে, বাবার লাশ, নিথুর দেহটা সন্তানের সামনে, সন্তান এখনো নাবালেক, এখনো বুঝমান হয় না, বাবার জন্য যেইভাবে কাঁদতেছে। ওই মাদ্রাসার একজন শিক্ষকের সাক্ষাৎকার পাইলাম, উনি বলতেছেন তাজউদ্দিন রহমাতুল্লাহ আলাই আলেমদের এত বড় ভক্ত ছিলেন, কোরআনের এত বড় প্রেমিক ছিলেন, গরিব মানুষ, নুন আনতে পান্তা ফুরায়, ছেলে মেয়েগুলো সব মাদ্রাসায়, নিজে থাকে আল্লাহর রাস্তায়। আর যখন ঘরের ভিতরে খাবার থাকে না, তখন স্বামী স্ত্রী দুইজনে মিলে রোজা আর আমল করতে থাকে, সুবহানাল্লাহ। ঘরে খাবার নাই, এই জন্য রোজা রাখতে থাকে। ভালো যখন কোনো খাবার হয়, সন্তানের জন্য শুধুমাত্র একটা খাবার,
একজনের খাবার কোনোদিন মাদ্রাসায় দিত না। এই মরহুম তাজউদ্দিনকে আমরা দেখেছি, ওই ওস্তাদ বলতেছে মাদ্রাসার হেফজখানার ওনার সন্তানের জন্য একাই খাবার আনতেন না, হেফজখানায় যত ছাত্র শিক্ষক ছিলেন সবার জন্য খাবার নিয়ে আসতেন, পাতিলটা ধইরা নিয়ে আসতেন, ভালো খাবারটা সবাইকে খাওয়াইতেন। তাজউদ্দিন রহমাতুল্লাহ আলাই ইন্তেকালের কারণে, শাহাদাতের কারণে ওই এলাকার ভিতরে শোকের ছায়া নেমে এসেছে। ছেলেটা বারবার কাঁদতেছে। একজনে জিজ্ঞেস করে, বাবা তুমি কাঁদো কেন? আমরা আছি, তোমার কান্নার দরকার নাই। ডাক দিয়া বলে, চাচা আমার বাবা আমারে কত ভালোবাসতো। আমার বাবা বলতো, বাজান রে যদি হাফেজে কোরআন হইতে পারো, আমি বাবা কিয়ামতের ময়দানে মাথায় নূরের টুপি পাবো। আমি এখনো হাফেজ হইতে পারলাম না, মাথায় পাগড়িও নিতে পারলাম না, না জানি আমার বাবার স্বপ্নটা পুরা হবে কিনা। আমার বাবাই দেখেও যেতে পারলো না। এখন আর আমার খবর নেওয়ার কেউ থাকবে না, কেউ আর মাদ্রাসায় যা আমার জড়ায় ধরবে না। বাচ্চাটার কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে যায়। ওই জালেম হায়নারা, এ বাবা কেমন একরামুল মুসলিমিনের দাওয়াত দিলি, ঘুমন্ত মুসলমানের উপরে অতর্কিত হামলা চালায় মানুষটারে শাহাদাতের পানীয় পান করাইয়া দিবি। এ আমার বাবা, যুগে যুগে আমরা দেখেছি বালআম ইবনে বাউরাকে আল্লাহ তাআলা খতম করেছে মালউন অবস্থায়। এই যুগেও যারা ঘুমন্ত মানুষগুলো দাঈ ইলাল্লাহ, মুবাল্লিগদেরকে যারা অতর্কিত হামলা চালায়া এইভাবে শহীদ করে দিয়েছে, আল্লাহ তাআলা তাদের পরিণতি এই বালআম ইবনে বাউরার থেকে আরো কঠিনভাবে করবে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। বাচ্চাটার কান্না আমি যেন ভুলতে পারি না। আহারে, এটা যদি আমার ছেলে হইতো, তোমার সন্তান যদি এইভাবে এতিম হইতো, তুমি বাবার কি করুন হালাত। বিবি বিধবা হয়ে গেল, ছোট ছোট বাচ্চাগুলো অসহায় এতিম হয়ে গেল। বাবার লাশ হাজার হাজার আলেম ওলামারা মারকাদের সামনে এসে তার জানাজা পড়লো। ওর কান্নায় এমন কোনো মানুষ নাই, হাজার হাজার মানুষের চোখে পানি। হেফজখানার একটা নিষ্পাপ বাচ্চার কান্না দেখে, এ আমার বাবা কবরে যাবি, দুনিয়ায় থাকতে পারবি না, কিন্তু তোর জন্য কান্না করার মানুষ তো এই দুনিয়াতে আর কেউ নাই। এ আমার মা, ওসি বানালি, সন্তান ডিসি বানালি, এসপি বানালি, কোনো ফায়দা হবে না। কবরে গিয়া তোরে 2 পয়সার উপকার করতে পারবে না। অন্তত যদি একটা সন্তানরে কোরআন শিখায়া যাস, একটা সন্তানরে যদি আলেম বানায়া যাস, একটা সন্তানরে যদি নামাজি বানায়া যাস, তোর কবরের পাশে যায় যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের পানি ফালায়া কান্দে। কসম আল্লাহর, চোখের পানি নাকের ডোগায় আসতে দেরি হবে, আল্লাহ ওই পিতা মাতার কবর আযাব মাফ করতে 1 সেকেন্ড দেরি করবে না। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন। এই জন্য মা, পারলে একটা মেয়েরে মাদ্রাসায় দিবা। ও বাবারা, পারলে একটা ছেলেরে মাদ্রাসায় দিবা। পারলে আলেম ওলামার খেদমত করবা। আলেমরা একটা মেসোয়াক কিনা দিবা, একটা টুপি কিনে দিবা। একজন আলেমকে বলবা 10 টাকা চা খায়েন, দোয়া চাওয়া লাগে না। আলেম তোমার জন্য গভীর রাত্রে উঠা দোয়া করবে। বান্ধবীরা হাদিয়া দাও। দুনিয়ার নেতারে খুশি করলা, 4 দোকানে বসলে 10 জনরে চা খাওয়াইলা তারে খুশি করার জন্য, অথচ সিগারেট খায়, সিগারেট খাওয়ালে আর একজনরে খুশি করার জন্য। আলেমরা একটা মেসোয়াক কিনা দিতে পারলি না। এই মেসোয়াক দিয়াও যতটা নেকি কামাইতে তুই এর একটা ভাগ পাইয়া যাইতে রে। আসলে তোরা নেকির রাস্তা বুঝোস না। এই জন্য ভালো মানুষের সাথে থাকলে ভালো হওয়া যায়, খারাপের সাথে চললে জাহান্নামে যাওয়া যায়। কথা ঠিক না ব্যাঠিক জোরে কান। এই জন্য আমার বাবা, আপনাদের কাছে জানতে চাই এবং বুঝতে চাই, বলেন কর্তৃপক্ষ এই মাহফিলটা দিয়া ভালো করছে না খারাপ করছে? তাহলে এই রকমের মাহফিল বেশি বেশি হওয়ার দরকার আছে না নাই? আপনার আর কি খুশি হয়েছেন? আমি কসম দিয়া বলি, এই এলাকায় যতগুলো কবরস্থান আছে, কবরবাসীর আজকে ঈদের আনন্দ করতেছে। আলেম ওলামার আসতেছে, কোরআনের কথা হইতেছে, ওর আজকে আনন্দে আছে রে বাবা। তোর মা, তোর বাবা আজকে কবরে যদি জাহান্নামের আযাব হয়, এই কোরআনের আলোচনার কারণে তার কবর আযাব মাফ হয়ে গেছে। ও চায় সারা বছরই যেন এই আলোচনা থাকে। আর বৃহস্পতিবার শুক্রবার যখন তোর বাসায় কনসার্ট হয়, গায়ে হলুদের ডেক সেট পিটায়, কবরবাসী চিৎকার মাইরা মারা কাঁদতে থাকে রে বাবা। এ আমার বাবা, এই জন্য তোর হাতে পায়ে ধরে বলা যায়, খবরদার এই মাহফিলগুলো যাদের টাকায় হয়, কিয়ামতের ময়দানে আলেমের বন্ধু বানায় তাদেরকে জান্নাতি করবে। ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি, আল্লাহ বলে কিয়ামতের ময়দানে সকল জালেমরা
তাদের উভয় হাতের মধ্যে কামরানি আরম্ভ করবে, কামড়াইতে থাকবে। যে নামাজ পড়ে নাই সে আফসোস করে বলবে, হারে কেন নামাজটা পড়লাম না। যে জীবনে রোজা রাখে নাই সে আফসোস করে বলবে, আল্লাহ কেন রোজাটা রাখলাম না। যেই নারী জীবনে পর্দা করে নাই ওই নারীও আফসোস করে করে বলবে, আল্লাহ কেন আমি পর্দা করলাম না। ঠিক না ব্যাঠিক জোরে কর। কিন্তু ওই দিন আফসোস করলে কোনো কাজে আসবে নি, কোনো কাজে আসবে? সবাই আফসোস করবে, হাতের মধ্যে কামড়াইতে থাকবে, জিদ দিয়ে টিকতে পারবে না। সে করলাম না নাকি, কপালটা পুইরা ফেলল, কি করলাম আমি। ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আফসোস করে সে বলবে, আয় আল্লাহ আমি কেন রসুলের পথ অবলম্বন করলাম না, আমি কেন রসুলের কথা মানলাম না, রসুলের পথ অনুসরণ করলাম না। এখন কি আর রসুল আছে নাকি? কথা কয় না কে? এখন কি আর রসুল আছে? এখন তো আর রসুল নাই। কয় তাহলে হুজুর আমরা তো বাইচা গেছি। না বাবা না, কিয়ামত পর্যন্ত নবী নাই, কিন্তু নবীর নবুয়াত বাকি আছে। নবী নাই, নবীর রেখে যাওয়া কোরআন আছে, নবীর রেখে যাওয়া সুন্নাহ আছে। আর এই কোরআন আর হাদিসের ধারক বাহক নবীর ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া। নবী থাকলে যেমন নবীর অনুসরণ করতে হতো, নবীকে মানতে হতো, নবীর অনুকরণ করা যেমন ফরজ ছিল, নবীর অবর্তমানে তার ওয়ারিস যারা ওলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়াকে সেইভাবে মানা, অনুকরণ করা, কোরআন হাদিসকে সেইভাবে ধারণ করা, মেনে নেওয়া, এটাও উম্মতের জন্য ফরজ। কথা ঠিক কিনা? এটাও কি করতে হবে? মানতে হবে। এই যুগে যারা আলেম মানে না, এই যুগে যারা ইমাম মানে না, এই যুগে যারা কোরআনের কথা শুনতে চায় না, চার দোকানে বৈশা বৈশা বড় বড় ডায়লগ দেয়, আরে হুজুররা তো কত ওয়াজই করে, এটা হুজুর গো পেশা। কি কয়? এটা হুজুর গো পেশা, কত কথাই তো গো মিয়া সাবরা, কত কথাই কয়। ওই দিন আঙ্গুল কামড়াবি আর বলবি, আল্লাহ কেন ইমাম সাহেবের কথা শুনি নাই, কেন তার কথা মানি নাই, কেন আমি তার অনুসরণ করি নাই। সেদিন আফসোস করতে 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 মানুষ হাতগুলো কামড়াইতে থাকবে, কিন্তু ওই দিন যতই আফসোস করুক কোনো কাজে আসবে। তাইলে এখন এই সংশোধনের জায়গা। এই জন্য বলেন তো, আলেম ওলামার অনুসরণ করার দরকার আছে না নাই? আল্লাহ তৌফিক দান করো, জোরে কান আমিন। আলেম ওলামাদের ইত্তেবা, অনুকরণ যারা যত বেশি করবে তাদের জন্য জান্নাতের রাস্তাটা যিনি দেখায়া দিবেন তিনি কে? আল্লাহ কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তার পিতা আজরকে একদিন বয়ান করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম নবী তার পিতা আজরকে ডাক দিয়া কয়, ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়া। ও আদরের পিতা, আপনি আমার অনুসরণ করেন। ছেলে কয়, বাপরে আমার কি করেন? অনুসরণ করে। কি মনে করছেন? ছেলে কি কয়? বাপরে কয়, আমি আপনি বাপ হইতে পারেন, কিন্তু তারপর আমার কি করতে হবে? আপনি বুড়া মানুষ হইতে পারেন, আপনি এলাকার সভাপতি হইতে পারেন, তাতে কি আসে যায়? আপনি চেয়ারম্যান হতে পারেন, মেম্বার হতে পারেন, এমপি হতে পারেন, মন্ত্রী হতে পারেন, তাতে কিচ্ছু আসে যায় না। আপনি নেতা হতে পারেন, নেত্রী হতে পারেন, আপনি বাবা বড় প্রফেসর অধ্যাপক হতে পারেন, কিন্তু ইমামের কাছে আপনি কিচ্ছু না। ঠিক না ঠিক জোরে কোন? কারণ ইমামরা হলো, ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। নবী থাকলে নবীরে যেমন মানা সম্মান করা ফরজ ছিল, নবীর অবর্তমানে তার ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরামকেও সেইভাবে সম্মান করা উম্মতের জন্য ফরজ। কথা ঠিক কিনা? সুন্নত মুস্তাহাব না, ডাইরেক্ট ফরজ। ইব্রাহিম নবী তার পিতা আজর রে ডাক দিয়া বলবে, এই ওয়াজটা তার বাবারে করবে, ইয়া আবাতি ইন্নী
কদ জাআনি মিনাল ইলমি, বাবা আমার এলেম আছে, মা লাম ইয়াতিকা, যে এলেম আপনার নাই। আমি আলেম, আপনি আলেম না বাবা, আমার এলেম আছে, ওহির জ্ঞান আছে, আপনার ওহির জ্ঞান নাই। ইমাম সাহেবের কাছে ওহির এলেম আছে, মুসল্লির কাছে ওহির এলেম নাই। কথা একেবারে ক্লিয়ার। আলেমের মধ্যে ওহির এলেম আছে, ওহির জ্ঞান আছে, তোমার আমার তো অন্যদের ভিতরে, আওয়ামদের ভিতরে নাই। এই জন্য ইব্রাহিম কয়, আব্বা আপনি আমার ইত্তেবা করেন, লাভ কি হবে আব্বা জানেননি? আহাদিকা সিরাতান সাবিয়া, বাবা যদি আমার অনুকরণ করতে পারেন, আমি ছোট হইতে পারি, বয়সে কম হইতে পারি, আমি গরিব হতে পারি, আমি নর্মাল মানুষ হতে পারি, আমার কোনো পজিশন নাও থাকতে পারে, কিন্তু আব্বা গো আপনি যদি আমার অনুকরণ করেন, তাহলে জান্নাতের যে পথটা আছে, সিরাতে মুস্তাকিমটা আমি আপনারে দেখায়া দিমু। সুবহানাল্লাহ, জান্নাতের রাস্তাটা আপনারা দেখায় দিব। তাই এর থেকে বোঝা যায় আলেমদের রাস্তাই একমাত্র জান্নাতের রাস্তা। সুবহানাল্লাহ, জোরে কর না সবাই। কোনো সন্দেহ আছে? তাহলে ওই কিয়ামতের ময়দানে আফসোস করে বলবো, কেন আমি রসুলের পথ অবলম্বন করলাম না, কেন আমি রসুলরে মানলাম না, কেন আলেমরে বন্ধু বানাইলাম না, ইমামরে বন্ধু বানাইলাম না। কিছু যুবক আছে দেখবেন, আমার ঢাকাতেও আছে কিছু যুবক ভাই আলেম ওলামারে বন্ধু বানায়। আমার এক মুয়াজ্জিন ছিল হাফেজ আব্দুর রহমান নামে, খুব ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ পাগড়ি পরে আদায় করে, এত আমলি ছেলে। তো এলাকার ছেলেদেরকে, স্কুলের যে জেনারেল বাচ্চাগুলো আছে এদেরকে ফ্রি পড়ায়, একটু দিন শেখ, একটু শেখ, ধৈরা না পড়ায়, চা খাওয়ায়, কফি খাওয়ায়, বিস্কিট খাওয়ায়। সুবহানাল্লাহ বলবেন না সবাই? তো কিছু ছেলে আর একেবারে ভক্ত হয়ে গেছে। কিছুদিন পরে ওরা এসএসসি পরীক্ষা দিবে, এই ছেলেগুলো আস্তে আস্তে দাড়ি রাখা শুরু করছে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? সবাই না, এক গার্জিয়ান আমারে ফোন দিছে, কয় হুজুর কি মুয়াজ্জিন রাখছেন, এ তো ভালো না। এ কি করছে? আমার পোলাটা নষ্ট করে লাইছে। কি নষ্ট করছে? আমার এই পোলারকে এখন দাড়ি রাখার বয়স হয়েছে, আমার এই পোলারকে এখন দাঁড়িয়ে রাখার বয়স হয়েছে, আপনার এই মুয়াজ্জিন কেন আমার পোলার এই উল্টাপাল্টা শিখায়, এখন তাবলিগের জায়গা পড়ালেখা সব বাদ দিয়ে দাঁড়িয়ে রাখছে, নামাজের জায়গা পড়ালেখার কোনো খবর নেই। নাউজুবিল্লাহ কইবেন না সবাই? এমনও কিছু গার্জিয়ান আছে না নাই? আরো জোরে কান আছে না নাই? পোলার চাষা বানায় লাইছে, পোলার কি বানায় লাইছে? চাষা বানায় লাইছে। কিয়ামতের ময়দানে বসবা, আফসোস করবা, ইয়া লাইতানি, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আমার আফসোস, আমার তো কপালটা একেবারে পুড়ে গেল, আমি কেন রসুলের পথ অবলম্বন করলাম না, আমি কেন রসুলকে মানলাম না, আমি কেন আলেমকে মানলাম না, আমি কেন আমার ইমামের কথা শুনলাম না, আমি কেন তাবলিগওয়ালার কথা শুনলাম না, আমি কেন আমার বক্তা ভাইয়ের কথা শুনলাম না, আমি কেন মুফতির কথা শুনলাম না, আমি কেন মুহাদ্দিসের কথা শুনলাম না, আমি কেন উলামায়ে কেরামের কথা শুনলাম না। আমি যদি উলামায়ে কেরামের কথা শুনতাম তাহলে আমার এই করুণ দশা হইতো না। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর? এই যুগেও দেখবেন যারা আলেম বিরোধী, এ আমার বাবা, আলেমের সাথে শত্রুতা কইরা, আলেমের রক্ত ঝরায়া কোনোদিন দিনের দায়ী হতে পারে না, ওরা সন্ত্রাস হতে পারে, কোনোদিন দিনের দায়ী হতে পারে না। কথা ঠিক কিনা? আলেমের বিরুদ্ধে যারা কথা কয়, মান সাব্বা আলিমান ফাকাদ কাফার, যে আলেমরে গালি দেয় সে কুফরি করে। নাউজুবিল্লাহ জোরে কোন সবাই? সে কি করে? ডাইরেক্ট কুফরি করে, যে আলেমরে গালি দেয়। কারণ আলেম না থাকলে তো তুমি দুনিয়াতে ইমান চিন্তা না, ইমান কি জিনিস, হালাল চিন্তা না, হারাম চিন্তা না, আজান দেওয়ার লোক থাকতো না, নামাজ পড়ানোর লোক থাকতো না, তোমার মা বাবার বিয়ে পড়ানোর মতো কোনো মানুষ খুঁজা পাইতা না, তোমার জানাজা পড়ানোর লোক পাইতা না, তোমারে ধইরা কবরে নামানোর মতো লোক পাইতা না। এই জন্য বলেন তো বাজান, আলেম ওলামারে বন্ধু বানানো দরকার আছে না নাই? এই জন্য একটা প্রবাদ বাক্য আমাদের সমাজে আছে, সেটা কি জানেন? প্রবাদ বাক্য হলো, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আর একটা প্রবাদ বাক্য আছে আমাদের সমাজে প্রচলিত, সেটা কি জানেননি? সেটা হলো, বাবা যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। তার মানে দুনিয়াতে যে যারা ভালোবাসবে, আখেরাতে সে তার সাথেই থাকবে। সুবহানাল্লাহ জোরে কোন সব?
এটা কিন্তু হাদিস সমর্থিত বাবা একটা প্রবাদ। এক সাহাবী নবীজির দরবারে আসলেন, নবীজির কাছে আইসা বলে, মাতাসা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি কিয়ামত কবে হবে, কিয়ামত কখন হবে? নবীজি আমার বিরক্তের ছলে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ওমা আদাত তালাহা। এই সাহাবী বারবার খালি জিজ্ঞাসা করো কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে। এই কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? আই মিয়া, তোমার প্রিপারেশন কি আছে, প্রস্তুতি কি? খালি জিজ্ঞাসা করো কিয়ামত কবে হবে। ওই সাহাবী চোখের পানি ফেলে দিলেন। হযরতে আনাস বলেন, এই সাহাবী যেই উত্তরটা দিলেন, উত্তর শুইনা নবীজি যেই উত্তরটা দিয়েছেন, নবী যেই কথাটা বলেছেন, ওই কথাটা আমরা সাহাবায়ে কেরাম যখন শুনেছি, ঈদের দিনে আর মানুষ কতটা আনন্দিত হয় তার থেকে কয়েক গুণ বেশি আনন্দিত আমরা হয়েছি। সুবহানাল্লাহ, আমরা আরো বেশি কি হয়েছি? আনন্দিত হয়েছি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সাহাবী, তুমি জিজ্ঞাসা করো কিয়ামত কবে হবে, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? সাহাবী চোখের পানি ফালায়া ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো প্রস্তুতি নাই, তবে আমার কাছে দুইটা জিনিস আছে। সুবহানাল্লাহ কোন সব? কয়টা জিনিস আছে? দুইটা জিনিস আমার কাছে আছে। নবীজি বললেন, কি দুইটা জিনিস? ওই সাহাবী ডাক দিয়া কয়, নবীজি, এক নাম্বার জিনিস হলো ইন্নী উহিব্বু রাব্বি আল্লাহ, আমি আমার রব আল্লাহরে আমি ভালোবাসি। আর একটা জিনিস হলো ওয়া ইন্নী উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, এক নাম্বার আমি আল্লাহকে ভালোবাসি, আর একটা হলো আমি আপনাকে পছন্দ করি, ভালোবাসি। নবীজি আমার এই কথাটা শুইনা নবীজির সাথে সাথে বললেন, আলমার উমা মান আহাব্বা, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার আখেরাত হবে, তার সাথেই তোমার হাসর হবে, তার সাথেই তুমি খোদা পেয়ে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। সোহবতে সলে তোরা সলে কুনাদ, সোহবতে তলে তোরা তলে কুনাদ। এই জন্য বাবা, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনার ছেলে কার সাথে বন্ধুত্ব করে আপনার দেখার দরকার আছে না নাই? ভাই সাউন্ডটা ভিতরে আরেকটু দিন, কমাই দিন কেন? আপনার খোঁজ রাখা দরকার, আপনার ছেলে কোথায় যায়, কার সাথে বন্ধুত্ব করে। বন্ধুত্ব কিন্তু হবে একজনের জন্য। কার জন্য? এক হাদিস শোনাই, খেয়াল করেন, সামনে আমার গুরুত্বপূর্ণ আলোচনা আসতেছে। আল্লাহর নবী বলেন, যদি কেউ 4 কাজ করতে পারে তার ঈমানটা পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয় কাজ? 4 কাজ। আপনাদের কি কষ্ট হইতেছে নাকি ভাই? খেয়াল করে শুনেন। আল্লাহর নবী বলে, হাদিসও আপনারা জানেন, মুখস্থ হাদিস, তারপরে শোনাই। আল্লাহর নবী বলে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। নবীজি বলে, যে 4 কাজ করলো তার ঈমান কমপ্লিট হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন সবাই। 1 নাম্বার আল্লাহর নবী কয়, যদি কাউকে ভালোবাসো তো আল্লাহর জন্য ভালোবাসবা। ভালোবাসা যদি করতেই হয়, কার জন্য? আল্লাহর জন্য। এই যে হুজুরকে আপনারা মহব্বত করেন, ইমামকে মহব্বত করেন, কার জন্য? নাকি হুজুর আপনাকে টাকা দেয়? এই যে বক্তাদেরকে মহব্বত করেন, আলেমকে মহব্বত করেন, কার জন্য? বক্তারা কি আপনারা 3 প্লেট খানা দেয় নাকি? এটা আল্লাহর জন্য ভালোবাসা। এখানে আসছেন কার ভালোবাসায়? আপনাদের ঈমান কমপ্লিট। আল্লাহু আকবার জোরে কোন সবাই। মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসে তো আল্লাহর জন্য ভালোবাসে। ওয়া আবগাদা লিল্লাহ, আবার দুশমনি রাখে তো আল্লাহর জন্যই রাখে। এটা হলো বাবা, দুনিয়াতে টাকার জন্য দুশমনি রাখা যাবে না, দলের কারণে দুশমনি রাখা যাবে না, সম্পদের কারণে দুশমনি রাখা যাবে না। দুশমনিও রাখতে হবে কার জন্য? এই যে আবু জেহেলের প্রতি আমাদের দোস্তি না দুশমনি, এটা কার জন্য? এই যে আমরা জানি বর্তমানে যে সাদ, একজন লোভী, পদলোভী মৌলবী সাদ আছে, এর প্রতি আমাদের দুশমনি কার জন্য? শুধুই আল্লাহর জন্য, অন্য কোনো কারণ আমাদের নাই। আপনারা একটা ডাকাতকে ঘৃণা করেন, তাও কার জন্য? আল্লাহর জন্য। কসম আল্লাহর,
আমার নবীরে যদি কেউ গালি দেয়, এই যে কাদিয়ানি গোষ্ঠীর আপনারা অপছন্দ করেন, তাও যদি আল্লাহর জন্য হয়, সাদিয়ানিদেরকে অপছন্দ করেন, তাও যদি আল্লাহর জন্য হয়, কসম আল্লাহর, আল্লাহর নবী কয় ভালোবাসবা তো আল্লাহর জন্য ভালোবাসবা, আর কারোর সাথে দুশ্মনী রাখবা তাও কার জন্য? নিজের স্বার্থে দুশ্মনী রাখা যাবে না, আল্লাহর জন্য দুশ্মনী রাখতে হবে। এরপরে আরো সহজ কথা কয় দেখেন, ওয়া আতালিল্লাহ, কাউরে কিছু দেয় তাও আল্লাহর জন্য দেয়। আল্লাহু আকবার জোরে কোন সবাই। কার জন্য দেয়? আল্লাহর জন্য দেয়। এই যে আপনারা মাহফিলে যে টাকাটা দিছেন, ভোট পাওয়ার জন্য দিছেন, সামনে নির্বাচন করবেন না, তাহলে কি সমর্থন পাওয়ার লিগা? তাহলে এক প্লেট খানা খাওয়ার লিগা? কার লিগা দিছেন? আল্লাহর জন্য দিছেন। ওয়ামানা আলিল্লাহ, আবার কেউ গিয়া চাইলে 80 মাইল ব্যাগে ভাগায় দেয়, দিমুনা তোরে যা ভাগ এখান থেকে, এটাও কার জন্য? একজনে চাঁদা তুলতে আইছে, মমতাজ রানমু কনসার্ট দিমু 50,000 টাকা দাও, ভাগ। মমতাজের গোষ্ঠী কি নাই? ঠিক না? ঠিকই। তাহলে এই যে দিলেন না, এটাও কার জন্য? আল্লাহর জন্য। সার্কাস দিব, সার্কাস নাটক দিব, চাঁদা ধরছে, হুজুরের কাছে আইছে, হুজুর 500 টাকা দান করে, এক কালে উষ্টা দাঁত ফালাই দিব, এইসব তো আমার কাছে। তাহলে এই যে দিল না, এটাও কার জন্য? আল্লাহর জন্য। আবার কাউকে দিল, এটা কার জন্য? আল্লাহর জন্য। এই যে মাহফিলে দিয়েছেন আপনারা, বুঝছেন নি? অর্থ বুঝছেন? এবার এই 4 কাজ যারা করবে, ভালোবাসবে তাও আল্লাহর জন্য, দুশ্মনী রাখবে তাও আল্লাহর জন্য, কাউকে কিছু দিল তাও আল্লাহর জন্য, কাউকে কিছু দিল না তাও আল্লাহর জন্য, আল্লাহর নবী কয় ফাকাদ ইস্তাকমালাল ঈমান, ওই ব্যক্তির ঈমানটা পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। ঈমান কি হয়ে গেল? পরিপূর্ণ। তাহলে যার তার সাথে বন্ধুত্ব রাখা যাবে? একটা ছেলে একটা মেয়ের মহব্বত করছে, পছন্দ নজরে লাগছে, সুন্দরী দেখে আর কি, তাহলে এই ভালোবাসাটাও তো আল্লাহর জন্য, তাই না? এই যে আল্লাহর জন্য হয়েছে, যুবক হয়েছে। স্কুলের একটা ছেলে আর একটা মেয়ের ভালোবাসে, এটা তো আল্লাহর জন্য, তাই না? না যৌবনের চাহিদায়? এই ভালোবাসা কিসের চাহিদায়? যৌবনের চাহিদায়, সুন্দরের প্রেমে পড়ছে, এটা আল্লাহর জন্য না। এই ভালোবাসা করা জায়েজ না হারাম? এই কথা বলেন, জায়েজ না হারাম? কণ্ঠ খুব সুন্দর, বাস পাগল হয়ে গেছে, খালি ফোন দেয়, খালি ফোন দেয়, কথা কইতে লেগে। বলেন তো এই যে ভালোবাসা, এটা কার জন্য? শয়তানের জন্য ভালোবাসা, অপকর্মের ভালোবাসা, এটা হারাম। ও আমার পর্দার মা, মাগো, এই রূপ ধরা যৌবন জং ধরে যাবে মা, এই কণ্ঠ এক সময় পচে গলে শেষ হয়ে যাবে মা। কণ্ঠের পাগল হওয়া যাবে না, সৌন্দর্যের পাগল হওয়া যাবে না, রূপের পাগল হওয়া যাবে না, অলংকার টাকা পয়সার পাগল হওয়া যাবে না। পাগল যদি হতে হয় একজনের জন্য হব, তিনি কে? জো তু মেরা তু সব মেরা, ফালাক মেরা জমি মেরি, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शाई नहीं मेरी, তুমি আমার সবই আমার, আকাশ আমার জমি আমার, তুমি আমার সবই আমার, আকাশ আমার জমি আমার, হারাই যদি শুধু তোমায়, কপাল পোড়ার নেই কিছু আর। তাইলে বাবা দোস্ত এটাও হবে আল্লাহর জন্য, দুশ্মনীও হবে আল্লাহর জন্য। তাহলে মুসলমান কোনোদিন বিধর্মীকে দোস্ত বানাইতে পারে না। ঈমান থাকবে না যদি বলেন ভারত আমার বন্ধু, ঈমান থাকবে না। ভারতের বন্ধু বানানো যাবে না একটা হিন্দু রাষ্ট্র। হ্যাঁ, লেনদেন করতে পারবেন, বিধর্মীর দোকান থেকে মিষ্টি কেনেন, বাধা নাই। ভারত থেকে পেঁয়াজ আমদানি করেন, বাধা নাই। রসুন আমদানি করেন, বাধা নাই। আমরা যেমন হিন্দুর দোকানেরও মিষ্টি খাই, কথা কয় না কে? হিন্দুর দোকানে বাজার করা নিষেধ নাকি? হ্যাঁ, বাজার করতে নিষেধ নাই, লেনদেন করতে নিষেধ নাই। আপনিও দেন, সেও আপনারে দেখ। আপনি ইলিশ হাদিয়া দেন, তাতেও কোনো আফসোস নাই। কিন্তু কসম আল্লাহর মহব্বত করা যাবে? আপনি যদি মহব্বত করেন ইমানদারের খাতায় না বেঈমানের খাতায়? আল্লাহর কোরআন বলে লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কোন ইমানদার কোন বেঈমানকে বন্ধু বানাইতে পারে
না, আল্লাহ ডাইরেক্ট নিষেধ করছে ইমানদারেরা খবরদার কোনো বেঈমানরে বন্ধু বানাইতে পারবি না। এই জন্য ভারত আমার বন্ধু না। এরপরে যদি ভারতের আপনি বন্ধু বানান, এর চাইতে বড় দুশ্মন আর বড় জাহেল আর বড় জালেম এই পৃথিবীর জমিন আর কেউ হতে পারে না। কথা ঠিক কিনা? ভারত যদি কারো দোস্ত হয় তার আর দুশ্মন লাগে না পৃথিবীতে। আমেরিকাও আমার বন্ধু না, খ্রিস্টানরাও আমার বন্ধু না, রাশিয়াও আমার বন্ধু না, চীনও আমার বন্ধু না, জাপানও আমার বন্ধু না। আমার বন্ধু হবে ইমানদারেরা। কথা ঠিক না ব্যাটিক জোরে কন? আমার বন্ধু হলো মুমিনেরা, আমার বন্ধু হলো ইমানদারেরা। যেখানেই পাবো মুমিন সেই আমার বন্ধু। ইমানদার কোনোদিন বেঈমানকে বন্ধু বানাইতে পারে না। চাই সে বাবা দাদা বাবু হোক, চাই সে খ্রিস্টান হোক, চাই সে ইহুদি হোক, চাই সে জালেম হোক, কসম আল্লাহর মুসলমান তারে কোনোদিন বন্ধু বানাইতে পারে না। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো, জোরে কানা আমিন। এই জন্য আমার বাবা হাতে পায়ে ধরে বলা যায়, ওই কাফের আমি তো এক আয়াতের অর্থ করলাম, আরেক আয়াত আল্লাহ বলে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। ওই দিন হাত কামড়াইতে থাকবে আর বলবে আমি কেন রসুলের কথা মানি নাই, আলেমের কথা শুনি নাই, হুজুররা যে ওয়াজে বলছিল কথাগুলো কেন মানি নাই। এরপরে তারা বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি, হায় আমার কপাল পোড়া, হায় আমার দুর্ভোগ, হায় আমার আফসোস, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। যদি আমি ভারতের বন্ধু না বানাইতাম, যদি আমি চীনরে বন্ধু না বানাইতাম, রাশিয়ারে বন্ধু না বানাইতাম, অমুক নেতারে বন্ধু না বানাইতাম, অমুক দলরে আমি বন্ধু না বানাইতাম, আমি যদি রাজনীতি না করে আমি যদি আলেম ওলামার সাথে চলতাম, আজকে আমার এই করুণ দশা হতো না, জাহান্নামের আগুনও জ্বলা লাগতো না। কথা ঠিক না ব্যাঠিক জোরে কয়? আমার জ্বলা লাগতো না, আগুনের মধ্যে আমার পোড়াও লাগতো না। লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আমি যদি তারা বন্ধু না বানাইতাম আজকে আমার জাহান্নামে যাওয়া লাগতো না। তার কারণে আমার জাহান্নামে যাওয়া। দেখেন নাই যে মৌলবী সাদ ক্ষমতার লোভে কেন এতটা অরাজকতা, একটা মকবুলিয়াত কাজ, মকবুলিয়াতে আম আল্লাহ তাআলা যেই কাজকে দান করছে, এই কাজটাকে ধ্বংস করার জন্য এই ভারত উঠে পড়ে লেগেছে। এই এজেন্ডা হিসাবে মাওলানা সাদকে লাগায়া দিছে, তার গুন্ডা বাহিনী দিয়ে আলেমদের উপরে টঙ্গীর ময়দানকে বাবা মানুষগুলোরে ঘুমের মধ্যে অতর্কিত হামলা চালায় শহীদ করে টঙ্গীর ময়দানকে কলুষিত করেছে। কথা ঠিক কিনা?